হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রিম্পা স্টাডি হাব। আজকে ডেটা স্ট্রাকচারের ডে 6 ক্লাসে তোমাদেরকে দেখাবো অ্যারের অপারেশনগুলো। ফার্স্ট হচ্ছে অ্যারে ট্রাভার্সাল। অ্যারে ট্রাভার্সাল কি? অ্যারে ট্রাভার্সাল ইজ দ্য প্রসেস অফ ভিজিটিং অ্যান্ড অ্যাক্সেসিং দ্য ইচ এলিমেন্ট অফ অ্যান অ্যারে ওয়ান বাই ওয়ান, আর ইউজুয়ালি ফ্রম দ্য ফার্স্ট এলিমেন্ট টু দ্য লাস্ট এলিমেন্ট। মানেটা কি? মানে হচ্ছে ধরো আমরা কোনো একটা 1 থেকে 2 3 4 5 এই 5টা ডিজিট আমাদের দেওয়া আছে। তো ট্রাভার্সালটা কি করে হবে? ফার্স্ট 1 থেকে কাউন্ট হবে, মানে 1 থেকে স্টার্ট হবে, আফটার দ্যাট 2, তারপরে 3, তারপরে মানে 4, তারপরে 5। এইভাবে ট্রাভার্সিং হবে, মানে সিকোয়েন্স অনুযায়ী। ফর এক্সাম্পল তোমাদেরকে দেখাবো, একটা ক্লাসে হচ্ছে ধরো 20টা স্টুডেন্টের ক্যাপাসিটি আছে, তার মধ্যে থেকে মাত্র 10টা স্টুডেন্ট হচ্ছে প্রেজেন্ট। প্রত্যেকটা 1 থেকে 5 অবধি লিখে নিই। প্রত্যেকটা স্টুডেন্টকে এক একটা ডেটা আইটেমস বলে ধরা হয়েছে। তো সেই ক্ষেত্রে 10টা স্টুডেন্ট প্রেজেন্ট, এখনো আরও তাহলে 10টা স্টুডেন্টের ক্যাপাসিটি বেঁচে আছে। তো আমার হচ্ছে ম্যাক্সিমাম সাইজ হচ্ছে কত? ম্যাক্সটা হচ্ছে 20। ম্যাক্সটা হচ্ছে 20, আর আমাদের নাম্বার অফ এলিমেন্টস বা সাইজটা যেটা হচ্ছে সেটা হচ্ছে 10টা। তো সাইজ আর n ইজ ইকুয়াল টু হচ্ছে 10। তো সেক্ষেত্রে আমরা ধরো প্রত্যেকটা স্টুডেন্টকে পেপার দেবো। এটা একটা এক্সাম হলের এক্সাম্পল নিয়েছি। তো প্রত্যেকটা স্টুডেন্টকে এক্সাম পেপার দেওয়ার জন্য নাম্বার, মানে রোল নাম্বার ওয়াইজ কল করে করে আমি কোয়েশ্চেন মার্কটা দেবো। তো সেক্ষেত্রে ফার্স্ট যে রোল নাম্বার তাকে আমরা কোয়েশ্চেন মার্কটা দিয়ে দিলাম। তারপরে নেক্সট আমরা যাব রোল নাম্বার 2তে। নেক্সট টার্গেট এলিমেন্টটা থাকবে কি হচ্ছে রোল নাম্বার 2। তারপরেরটা কি হবে 3, তারপরেরটা কি হবে 4, তারপরেরটা কি হবে 5। এই করতে করতে আমরা পুরোটা ট্রাভার্সিং করব। তো সেটাকেই বলছে অ্যারে ট্রাভার্সাল। কি? অ্যারে ট্রাভার্সাল ইজ দ্য প্রসেস অফ ভিজিটিং অ্যান্ড অ্যাক্সেসিং দ্য ইচ এলিমেন্ট। মানে প্রত্যেকটা, এটা একটা প্রসেস যেটা হচ্ছে প্রত্যেকটা এলিমেন্টে রিচ করবে, মানে স্টেপ বাই স্টেপ, মানে প্রত্যেকটা একটার পর একটা জাম্প করে চলে যাবে না, সিকোয়েন্সে যাবে। প্রত্যেকটা এলিমেন্টকে ভিজিট করতে করতে, প্রসেস করতে করতে হচ্ছে নাম্বার অফ সাইজ হচ্ছে 10। তো এটার যদি আমরা অ্যাজ আ কোডিং করি, তো সেক্ষেত্রে কি হতে পারে? কোডিং করলে ম্যাক্স হচ্ছে 20, ম্যাক্স 20, আর নাম্বার অফ সাইজ আর n ইজ ইকাল টু হচ্ছে 10। তো এখানে আমরা কি করব? এরপর আমরা একটা ফর লুপ চালাবো। ফর লুপের মধ্যে কি হবে? i ইজ ইকাল টু, i হচ্ছে ইন্ডেক্স নাম্বার, এটা ফার্স্ট ইন্ডেক্স 1 0 1 2 3 4, 3 and 4, এখানে 4টে ইন্ডেক্স। এখানে বোঝা যাচ্ছে না, আমি আরেকবার করে লিখছি। এটা হচ্ছে 0, এটা 1, এটা 2, এটা 3, এটা 4। 5টা এলিমেন্ট আছে এখানে, মানে আমি সরি না 10টা নিচ্ছি, যাই হোক 5টাকে কাউন্ট করলাম। তাহলে এখানে আমি লিখে দিই যে এলিমেন্ট নাম্বার হচ্ছে 10, এলিমেন্ট নাম্বার 10। 5টাকে ধরে কাউন্ট করছি, এটা কেটে দিলাম। তো সেই ক্ষেত্রে কি হবে? তো ফার্স্ট ইন্ডেক্স হচ্ছে i ইজ ইকাল টু 0 দিয়ে আমরা ফার্স্ট ইনিশিয়ালাইজ করব। ইনিশিয়ালাইজটা হবে হচ্ছে i ইজ ইকাল টু হচ্ছে 0, দেন i লেস দ্যান অর ইকুয়ালস টু হচ্ছে 5 হবে, যেহেতু 5টা এলিমেন্ট আছে। তো এইভাবে ফর লুপটা ঘুরবে, আর ওখানে কি হবে i প্লাস প্লাস হয়ে যাবে। তো সেক্ষেত্রে ইজিক্যাল টু হচ্ছে 0, 0টা হচ্ছে ফার্স্ট ইন্ডেক্স থেকে শুরু হবে। তো i এর ভ্যালুটা যতক্ষণ না পর্যন্ত 5-এর থেকে ছোট, 5-এর থেকে যতক্ষণ ছোট হবে ততক্ষণ পর্যন্ত লুপটা ঘুরতে থাকবে। আর যেই 5-এর থেকে বড় হয়ে যাবে অথবা সমান হয়ে যাবে তখনই লুপটা আর ঘুরবে না। তো 5 ইজিক্যাল টু 5 অর লেস দেন এটা হয়ে গেলে, এই স্টেটমেন্টটা চলে এলে পরে লুপটা ঘোরা বন্ধ হয়ে যাবে। 4 অবধি চলবে এই স্টেটমেন্টটা। তো এই অবধি এটা ফর লুপটা চালাবো। তারপরে কি হবে? প্রিন্টএফ এই অ্যারেটা নেব, অ্যারেটা প্রিন্ট হবে। তারপর আমরা এটার আউটপুট কি দেখতে পাবো? আউটপুট হবে ধরো 1 থেকে 5 অবধি প্রিন্ট হবে আউটপুটে, 1 2 3 4 and 5। এটা আমরা অ্যাজ আ আউটপুট দেখতে পারবো।
এটাই হচ্ছে সিম্পল অ্যাডেড ট্রাভার্সাল, কিছু হেডেকের কোনো ব্যাপার নেই, শুধু নর্মাল একটা ডেফিনেশন আর উইথ এক্সাম্পল অ্যান্ড একটু নর্মাল সিউডো কোড। এছাড়া হচ্ছে এর টাইম কমপ্লেক্সিটিটা কত, টাইম কমপ্লেক্সিটি হচ্ছে বিগ অফ এন। অর্ডার অফ এন কেন, কারণ প্রত্যেকটা এলিমেন্টকে ট্রাভার্স করতে করতে যেতে হবে, সব থেকে ম্যাক্সিমাম সময়টাই লাগবে, তাই অর্ডার অফ এন। তো আজকের ভিডিওটা এখানে এই পর্যন্ত। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, আশা করি আমার ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব আর চ্যানেলটাকে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবে না। বাই বাই।